একটা কঠিন প্রশ্ন দিয়ে শুরু করি। আজ রাতে যখন আপনি ঘুমাতে যাবেন, বুক চিরে একটা দীর্ঘশ্বাস কি আপনাকে তাড়া করবে না? মাসের শেষে যখন পকেটের দিকে তাকান, তখন কি নিজের অজান্তেই চোখ দুটো ভিজে ওঠে না? আমরা সবাই একটা স্বাধীন জীবনের স্বপ্ন দেখি। আমরা চাই আমাদের বাবা মায়ের মুখে হাসি ফোটাতে, আমাদের পরিবারের একটা সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে। কিন্তু বাস্তবতার নির্মম কশাঘাতে সেই স্বপ্নগুলো প্রতি মাসেই টাকার অভাবে দমবন্ধ হয়ে মারা যায়। আজ আপনাকে কোনো অবাস্তব আশার বাণী শোনাতে আসিনি। আজ আমি আপনাকে এমন ৭টি সহজ কিন্তু শক্তিশালী উপায়ের কথা বলবো, যা আপনার জীবনের আর্থিক সংকটের অন্ধকার দূর করে সফলতার আলো এনে দেবে। মনে রাখবেন, টাকা কেবল কাগজের টুকরো নয়, এটি আপনার স্বাধীনতার চাবিকাঠি। চলুন একটা বাস্তব পরিস্থিতির কথা চিন্তা করি, যা আমাদের সমাজের প্রতিটা মধ্যবিত্ত ঘরের গল্প। ভাবুন তো সেই মানুষটার কথা, যার মাসের ১০ তারিখ পার হলেই পকেট শূন্য হয়ে যায়। বন্ধুদের আড্ডায় সে যেতে ভয় পায়, কারণ বিল দেওয়ার মতো টাকা তার পকেটে থাকে না। ঘরের কোনো প্রিয় মানুষের ওষুধের প্রেসক্রিপশনটা হাতে নিয়ে সে যখন ওষুধের দোকানের সামনে দাঁড়ায়, তখন তার বুকটা কেঁপে ওঠে, কারণ সে জানে না তার মানিব্যাগে পর্যাপ্ত টাকা আছে কিনা। টাকার এই অভাব একটা মানুষকে শুধু আর্থিকভাবে নয়, মানসিকভাবেও পঙ্গু করে দেয়। সে নিজের অজান্তেই একাকিত্ব আর অপমানের সাগরে ডুবতে ধুবতে থাকে। কিন্তু জীবনের এই তীব্র অপমান আর কষ্টই একদিন মানুষকে ঘুরে দাঁড়ানোর শক্তি দেয়। যখন কেউ দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পর সিদ্ধান্ত নেয়, আর নয়, এভাবে আমি বাঁচব না, ঠিক তখনই তার জীবন বদলাতে শুরু করে। সে অন্ধের মতো টাকা উড়ানোর বদলে নিজের জীবনযাপনের ধরন বদলে ফেলে। আজ আপনাদেরও ঠিক সেই সিদ্ধান্তটাই নিতে হবে। চলুন জেনে নিই সেই ৭টি সহজ উপায়। ১. আপনার উপার্জনের চেয়ে খরচ সবসময় কম রাখুন। আমরা প্রায়ই একটা মস্ত বড় ভুল করি। আমাদের আয় বাড়ার সাথে সাথে আমরা আমাদের খরচও বাড়িয়ে দিই। মানুষ দেখানোর জন্য দামি ফোন, দামি পোশাক কেনা শুরু করি। মনে রাখবেন, ধনী দেখানোর চেয়ে ধনী হওয়াটা অনেক বেশি জরুরি। আজ থেকে প্রতিজ্ঞা করুন, আপনার যা আয়, খরচ হবে তার চেয়ে অনেক কম। এই একটি অভ্যাসই আপনার আর্থিক স্বাধীনতার প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করবে। ২. আয়ের একটি নির্দিষ্ট অংশ প্রথমেই সঞ্চয় করুন। অধিকাংশ মানুষ মাস শেষে সব খরচ করার পর যা বাঁচে তা সঞ্চয় করতে চায়। কিন্তু সত্যি বলতে, মাস শেষে কিছুই বাঁচে না। নিয়মটি উল্টে দিন। মাস পয়লা যখনই আপনার হাতে টাকা আসবে, হোক তা বেতন বা ব্যবসার লাভ, শুরুতেই ১০ থেকে ২০% টাকা আলাদা করে সরিয়ে রাখুন। ধরে নিন এই টাকাটা আপনার কাছে নেই। এই সঞ্চয়টাই আপনার বিপদের দিনের সবচেয়ে বড় বন্ধু হবে। ৩. একটি শক্ত ইমার্জেন্সি ফান্ড বা জরুরি তহবিল গঠন করুন। জীবন অনিশ্চিত। যে কোনো সময় চাকরি চলে যেতে পারে, ব্যবসায় মন্দা আসতে পারে, কিংবা পরিবারের কেউ গুরুতর অসুস্থ হতে পারে। এই আচমকা ঝড়গুলোই মানুষকে ঋণের জালে জড়িয়ে ফেলে। তাই আজই প্রতিজ্ঞা করুন, আপনার অন্তত ৬ মাসের জীবনযাত্রার খরচের সমপরিমাণ টাকা আপনি একটি ইমার্জেন্সি ফান্ডে জমা রাখবেন। এই ফান্ডটি আপনাকে মানসিক শান্তি দেবে, যা টাকা দিয়ে কেনা যায় না। ৪. বাজেটের শিকল দিয়ে খরচকে বেঁধে ফেলুন। টাকা কোথায় চলে যায় তা যদি আপনি মাস শেষে হিসাব করতে না পারেন, তবে আপনি কখনোই ধনী হতে পারবেন না। প্রতিটা টাকার হিসাব রাখুন। একটি ডায়েরি বা মোবাইল অ্যাপে লিখে রাখুন আপনার প্রতিটা খরচের খাত। যখন আপনি জানতে পারবেন আপনার টাকা কোথায় অপচয় হচ্ছে, তখনই আপনি সেই ফুটোটা বন্ধ করতে পারবেন। একটি সুশৃঙ্খল বাজেটই পারে আপনার আর্থিক লক্ষ্যগুলোকে বাস্তবে রূপ দিতে। ৫. ক্ষতিকারক ঋণ থেকে নিজেকে মুক্ত রাখুন। ক্রেডিট কার্ডের ফাঁদ, শখের জিনিস কেনার জন্য ইএমআই বা লোন, এগুলো হলো আপনার আর্থিক ভবিষ্যতের ওপর কুঠারাঘাত। যে ঋণ আপনার পকেটে টাকা আনে না, বরং আপনার পকেট থেকে প্রতি মাসে সুদসহ টাকা শুষে নেয়, তা থেকে দূরে থাকুন। যদি ইতিমধ্যে কোনো ঋণ থেকে থাকে, তবে আজ থেকেই অতিরিক্ত পরিশ্রম করে অন্য সব খরচ কমিয়ে সবার আগে সেই ঋণ শোধ করার পেছনে লেগে পড়ুন। ঋণের শিকল ছিঁড়ে না ফেললে আপনি কখনো মুক্ত আকাশে ডানা মেলতে পারবেন না। ৬. আয়ের একাধিক উৎস তৈরি করুন। শুধুমাত্র একটি আয়ের উৎসের ওপর ভরসা করে বেঁচে থাকা মানে হল চরম ঝুঁকির মধ্যে থাকা। বর্তমানের এই কঠিন পৃথিবীতে একটিমাত্র চাকরি বা ব্যবসা দিয়ে আপনি শুধু বেঁচে থাকতে পারবেন, কিন্তু আর্থিক লক্ষ্য অর্জন করতে পারবেন না। আপনার মূল কাজের পাশাপাশি ছোটখাটো কোনো পার্ট টাইম কাজ, ফ্রিল্যান্সিং কিংবা কোনো ছোট ব্যবসা শুরু করুন। আপনার আয়ের নদী একটি নয়, বরং কয়েকটি ছোট ছোট উৎস থেকে আসুক। ৭.
টাকা অলস বসিয়ে না রেখে সঠিক জায়গায় বিনিয়োগ করুন। টাকা শুধু ব্যাংকে জমিয়ে রাখলে মুদ্রাস্ফীতির কারণে তার মান দিন দিন কমতেই থাকবে। তাই টাকাকে অলস বসিয়ে রাখবেন না, টাকাকে কাজে লাগান, যাতে টাকাই আপনার জন্য আরও টাকা তৈরি করে। শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড, রিয়েল এস্টেট কিংবা নিজের কোনো ব্যবসায় সঠিক জ্ঞান অর্জন করে বিনিয়োগ করুন। তবে মনে রাখবেন, বিনিয়োগ করার আগে সেই বিষয়ে পড়াশোনা করা এবং জ্ঞান অর্জন করা সবচেয়ে জরুরি। বন্ধুরা, আর্থিক লক্ষ্য অর্জন করা কোনো জাদুর খেলা নয়, এটি একটি সাধনা, একটি যুদ্ধ। আজ আপনি যে আরাম আয়েশ বিসর্জন দেবেন, আগামীকাল তা আপনাকে এক রাজকীয় ভবিষ্যৎ উপহার দেবে। যখন আপনার চারপাশের মানুষ আপনাকে কিপ্টে বলবে, যখন আপনার মনে হবে কেন আমি বন্ধুদের মতো দামি রেস্টুরেন্টে যাচ্ছি না, তখন চোখ বন্ধ করে আপনার সেই মামা বাবার মুখের দিকে তাকাবেন, যারা আপনার জন্য সারাটা জীবন কষ্ট করেছেন। আপনার সেই ভবিষ্যতের দিকে তাকাবেন, যেখানে আপনাকে আর টাকার জন্য কারো কাছে হাত পাততে হবে না। নিজের ওপর বিশ্বাস রাখুন। আজ থেকেই এই 7টি উপায় আপনার জীবনে প্রয়োগ করা শুরু করুন। মনে রাখবেন, রাতারাতি কোনো অলৌকিক কিছু খোঁজতুষ্টি জয়নমে না, কিন্তু আপনার প্রতিদিনের এই ছোট ছোট ত্যাগ আর সঠিক সিদ্ধান্ত একদিন আপনাকে আর্থিক স্বাধীনতার চূড়ায় পৌঁছে দেবে। আপনার ভেতরের আর্থিক যোদ্ধাকে জাগিয়ে তুলুন। আজ থেকেই শুরু হোক আপনার এক নতুন, স্বাধীন এবং মর্যাদাপূর্ণ জীবনের পথ চলা। আর এমন মোটিভেশনাল ভিডিও পেতে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।